আলোচনা বসেন নাই, এটা এইভাবে না এইভাবে সমাধান করুন। তার মানে আমাদেরকে একটা ব্যবহারিসের মতো করে অভিভাবকহীন ভাবে আমাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে ভয় দেখায় সরকার। যেমন ফ্যাসিস্টের সময় ভয় দেখাইতো, এই সরকারও ভয় দেখায়, পুলিশ পাঠায়, আমাদেরকে নানানভাবে হুমকি দামকি দেয়। এদিকে তারা কিন্তু বসে নাই। ভাষান্টেক প্রকল্পের আমাদের নির্মাণকৃত বাড়িঘর, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট যেগুলো হাসিনা সরকারের আমলে লুটপাট হচ্ছিল, আমাদেরকে বের করে দেওয়ার পরে আজকের এই দিনে যখন আপনার সাথে কথা বলছি, তারা তখন পুরো ভাষান্টেক প্রকল্পটাকে নিয়ন্ত্রণ করছে। একদিকে মন্ত্রণালয় সিদ্ধান্ত দিচ্ছে না, আমাদেরকে হয়রানি করছে, সময় ক্ষেপণ করছে। অন্যদিকে আমাদের ভাষান্টেক প্রকল্পে আমাদের বিনিয়োগকৃত টাকার সম্পদ, গরু, বাছুর, মুরগি, ভেড়া যা আছে, আওয়ামী লীগ যা খাইছে বাকিটা এরা খাইতেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা এই দেশের বস্তিবাসীদের জীবনমান উন্নত হোক, তাদের জীবনটা ভালো চলুক, যারা আপনারা মানবিক, তারা আমাদের পাশে চলে আসে। তো আপনাদেরকে কলমিয়তা বাজারের ব্যাপারে পরিষ্কার কথা, সর্বোচ্চ আদালত পর্যন্ত রায় দিয়েছে 2 মাসের মধ্যে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। একটু আগে নোটতাজারা ঐশী বলে গেলেন, আমরা 8,000 কোটি টাকা সরকারের কাছে পাওয়া না, এটা ডিসি ঢাকার কাছে। আমরা অফিসিয়ালি 8,000 টাকা কেন কিভাবে পাই তার বিস্তারিত দাবিনামা আমরা কিন্তু দিয়েছি। সিটি কর্পোরেশন দীর্ঘদিন ঘুরিয়ে কিছুদিন আগে, মাস 1.5 হবে, 1.5-2 মাস আগে তারা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব ডিসি ঢাকার কাছে তারা পাঠিয়েছে। তাহলে কি দাঁড়ায়? সিটি কর্পোরেশন এত বছর